আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে নতুন একটি পর্ব, নতুন একটি ধারাবাহিকতা, নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি আমি জেল ভাই। সো আজকের গল্পটি যদি সবার ভালো লেগে থাকে ছোট্ট একটা স্টে টুন করি। ধন্যবাদ সবাইকে। চলো আজকের গল্পটি শুরু করি। আজকের গল্পটি হলো যে একটা শিক্ষণীয় গল্প, রাইট? যেটা শুনছেন এটাই বাস্তব। সো দেরি না করে এখন এই গল্পটি আমরা শুরু করতে যাচ্ছি। একটা দেশে একটা জমিদার ছিল, তার অনেক সম্পত্তি ছিল, তার সুন্দরী একজন কন্যা ছিল। সেই জমিদার একলা মানুষ, তার সম্পত্তি দেখাশোনা করার জন্য কিংবা তার বাংলো বাড়ি দেখা করার জন্য কোনো মানুষ ছিল না তাহার। সে খুবই দুশ্চিন্তা করত। একটা সময় ঠিক করছে তার বাংলো দেখাশোনা করার জন্য একটা মানুষ তো দরকার। সে একটা মানুষ খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। জমিদার যাইতে যাইতে দেখে একটা গাছের নিচে একটা রাখাল ছেলে। সেই রাখাল ছেলে কাছে জমিদার গেল, যে রাখাল ছেলেকে বলল, এ বালক, তুমি এখানে কি করছো? তোমাকে দেখে বেশ অসহায় এবং দারিদ্র মনে হচ্ছে। তো বালক ছেলেটি বলল, হে বদিক, আমি এখানে বসে থাকি, এটাই আমার জীবনধারার একটা মাধ্যম। আমি সারাদিন পরে এখানে এসে একটু বিশ্রাম করি, একটু নিদ্রা করি। তো বদিক তখন বলল, তুমি যে এখানে বসে থাকো, এখানে আমি লক্ষ্য করেছি তুমি যে এখানে বসে থাকো, তুমি আহার করো কি? তোমাকে দেখে বেশ দারিদ্র মনে হচ্ছে। তো তুমি অন্যান্য কাজ করতে পারো, কিছু করতে পারো। তখন বালক বলল, হে প্রতীক মশাই, আমার কিছুই করার নেই, আমি দারিদ্র, আমি গরিব, কে আমাকে কাজ দিবে? তখন জমিদার ভাবলো, তার তো অনেক বাংলো রয়েছে, অনেক বাগান বাড়ি রয়েছে, সেখানে তাকে একটা কাজ দিবে। এবং সে সেই বালকটিকে নিয়ে তার বাগান বাড়ি চলে গেল। তার বাগান বাড়ি যে বলল, তুমি আজ থেকে এই বাগান বাড়ি দেখাশোনা করবে, আমি তোমার মাঝে মাঝে এসে খবর নিব এবং তোমার সকল ব্যবস্থা আমি করব, থাকা খাওয়া সব তোমার ফ্রি আজ থেকে। বালকটি খুশি হয়ে গেল। কে না খুশি হবে? আপনিও তো খুশি হবেন, তাই না? প্রসন্ন বালক। তো কিছুদিন পরে যখন জমিদার আসলো, এসে বলল, হ্যাঁ বালক ছেলেটি, আজকে তুমি আমার বাগানের সবচেয়ে সুস্বাদু ফলটি আমাকে এনে দাও, আজকে আমি সুস্বাদু ফলটা খেতে চাচ্ছি। তখন বালক ছেলেটি জবাবে বলল, হে প্রতীক, আপনি আমার আশ্রয় দিয়েছেন, তো আমি আপনার এই আদেশ মানতে পারবো না, কারণ আমি এই বাগানের কোনো একটি ফলই আমি খেয়ে দেখিনি। তো আমি কিভাবে জানবো যে এই বাগানে কোন ফলটি সুস্বাদু? তখন জমিদার অবাক হয়ে সেই বালকটির দিকে চেয়ে থাকলো, এবং সে জমিদার ভাবলো, এ কোন ছেলেকে আমি আজকে আমার এই বাগানে নিয়ে এসেছি? এত সততাবান এবং একজন আদর্শবান একজন ছেলে, একজন বালক। ছোট হলেও তার আদর্শ দেখে তো আমি অবাক হয়ে গেলাম, যে সে আমার এতদিন ধরে আমার বাংলো বাড়িতে থাকলো, আমার বাগানে থাকলো, সব গাছগাছালি দেখে দেখাশোনা করে রাখলো, কিন্তু সে আজও জানে না যে আমার বাগানের কোন ফলটি বেশি সুস্বাদু। তখন তার নৈতিকতা বোধ এবং সৎ মনোভাব দেখে জমিদার ঠিক করেছে, তার তো সুন্দর একটা কন্যা রয়েছে, সেই কন্যার সাথে সেই বালকটিকে বিবাহ দিয়ে দেয় এবং তাকে জামাই বানিয়ে নেয়। সো বন্ধুরা, আজকে এই গল্প থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। সত্য সবার উপরে, এটা আপনাকে স্বীকার করতে হবে। সো এই গল্পটি আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।